আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। তসলিমা নাসরিনকে দিয়ে ভারতীয় মিডিয়ার তৎপরতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা তসলিমা নাসরিনকে চিনেন। তিনি নামকরা একজন নাস্তিক। তিনি বাংলাদেশি। 90 দশকে আমরা যখন শিশু বা কিশোর বয়সে ছিলাম তখনই তার নামটা শুনেছি। তার বাড়ি ময়মনসিংহ। তিনি মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন, MBBS পাশ করেছেন জেনেছি। তার বিয়ে হয়েছে কয়েক জায়গায়। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবি হিসেবে পরিচিত ছিলেন, তিনিও তাকে বিয়ে করেছিলেন। তার বাড়ি মংলা, আমাদের বাগেরহাট জেলায়। নাইমুল ইসলাম খান শেখ হাসিনার একটা কৃতদাস, তাকে অনেকে বাস্টার্ড বলে। সাংঘাতিক চাটুকার, তৈলবাজি করত শেখ হাসিনার, কুমিল্লা বাড়ি। সেও তাকে বিয়ে করেছিল। তসলিমা নাসরিন নাস্তিক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের আন্দোলনে বাধ্য হয়ে দেশ ছাড়তেন। তিনি ইউরোপের সুইডেনে আশ্রয় নিয়েছিলেন, সেখানে তিনি নাগরিকত্ব পেয়েছিলেন। আর সুইডেন সহ ইউরোপ আমেরিকার অনেক দেশগুলো এই কাজগুলো করে। বিভিন্ন দেশের অপরাধীদেরকে তারা আশ্রয় দেয়, ভালো মন্দ বিভিন্ন মানুষকে তারা আশ্রয় দেয়। তো সেখান থেকে অনেক বছর থেকে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তসলিমা নাসরিন নাস্তিক শুধু একা নয়, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নাস্তিক রয়েছে। আমি হাজার বনাম হাজারের থেকে কয়েক লক্ষ নাস্তিক আছে বাংলাদেশে, আর যেটা আমার কাছে মনে হয়। অনেক সমাজে, অনেক প্রতিষ্ঠানে চলাফেরা করে যে দেখেছি, লক্ষ লক্ষ নাস্তিক বাংলাদেশে আছে। তো সেই সাদা কালো যুগে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, অনলাইন ছিল না, ইন্টারনেটের ব্যবহার বাংলাদেশে ছিল না সেরকম একটা, তো তখন বইটই লিখেছিল, ইসলামের বিরুদ্ধে নানান বাজে অশ্লীল কথা লিখেছিল তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন সে সময় বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়। নাস্তিক আস্তিক, নাস্তিক কোনো গালি না। নাস্তিক হতে বিশ্বাসী না, আস্তিক বিশ্বাস করে। আমরা যেরকম একত্ববাদে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি। নাস্তিকটা হচ্ছে যে সে কিছুই বিশ্বাস করে না। যেরকম খ্রিস্টানরা বিশ্বাস করে যে হযরত ঈসা আলাইহিস সালামকে যিশু বলে, আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মের উপর বিভিন্ন নবী আসছে, তারাও আমাদের আল্লাহকে তারা ঈশ্বর বলে, খ্রিস্টানরাও বলে। তো যারা মুশরিক আছে, মুশরিকরা তারা দেবদেবী বিভিন্ন তাদেরকে পূজা টুজা করে, নিজেরা তৈরি করে মাটির মূর্তি বানিয়ে। কিন্তু নাস্তিকের চ্যাপ্টারটা, সে কোনো ধর্মে বিশ্বাস করে না, কোনো পরকালকে বিশ্বাস করে না, আর আস্তিক বিশ্বাস করে। তো এটার ব্যাখ্যা আছে, গ্রামার আছে, ব্যাকরণ আছে, এটা জেনে নেবেন আপনারা। তো এই যে ব্যাপারগুলো আমরা বলে থাকি, নাস্তিক অমুকে, আস্তিক তো বলি না যে কে আস্তিক। আস্তিক তো আমরা বেশিরভাগ মানুষ আস্তিক, আল্লাহকে বিশ্বাস করি। তো তসলিমা নাসরিনের থেকে সিরিয়াস অনেক ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা বলা, প্রপাগান্ডা করা লোক বাংলাদেশে আছে। তসলিমা নাসরিন ওই সময় এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন, তাকে পালাতে বাধ্য হতে হয়েছিল। যাই হোক, এখন তসলিমা নাসরিনের ওইসব বিষয়ে কথা বলে সময় বাড়াতে চাই না। ভারতীয় মিডিয়া তাকে দিয়ে যে তৎপরতা চালাচ্ছে, গতকাল আমি একটা টকশো শুনলাম ভারতের, কলকাতার। ভারতের এই সমস্ত টকশো সহজে শুনি না, এগুলো রুচিতে বাধা পায়। নিম্ন টাইপের, এখানে প্রফেশনালিজম তো নাই, অশিক্ষিতের মতো, মূর্খের মতো কথাবার্তা বলে, কোনো স্ট্যান্ডার্ড নাই কিছু কথাবার্তার মধ্যে। যেরকম তারা কথায় কথায় দিদি বলে নারীদেরকে, এটা তো মিডিয়ার স্ট্যান্ডার্ড না।
বলতে হবে মিস অথবা ম্যাডাম, অথবা নাম ধরে বলতে হবে তসলিমা নাসরিন আপনি বলেন, অথবা অন্য নাম হতে পারে যে পারুল আক্তার আপনি বলেন, নাম ধরে বলতে পারেন, অথবা মিস অথবা ম্যাডাম। তাদের ধর্মীয় রীতির ডাক দিদি সেসব ডেকে মিডিয়া চালাচ্ছে, আর বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন যেগুলো মিডিয়ার কাজ না। বাংলাদেশের বিরুদ্ধে খুঁচিয়ে খুঁচিয়ে নানান কথা বলা, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটি সন্ত্রাসী পরিবারের পক্ষে কথা বলানো, শেখ হাসিনা সন্ত্রাস ভারতের এজেন্ট তার পক্ষে কথা বলানো ইত্যাদি। তসলিমা নাসরিন যেটা বলেছেন, তার প্রশ্নে এই যে জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, এটাকে সে বলেছে তারা নাকি জঙ্গি সন্ত্রাস, তারা নাকি জামাত, ইসলামিক বিভিন্ন দল, হিজবুত তাহরির ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা আগে সতর্ক থাকা দরকার ছিল, কোট আনকোট তিনি বলেছেন জঙ্গি সন্ত্রাস ইসলামিক গোষ্ঠী। শেখ হাসিনা নাকি ইসলামী বিভিন্ন সংগঠনকে সুযোগ সুবিধা দিয়েছে, মাহফিল করার সুযোগ দিয়েছে, মসজিদ মাদ্রাসা করেছে, এই জন্য এই সুযোগটা নাকি পেয়েছে। তো শেখ হাসিনা নাকি কওমি মাদ্রাসার দাওরাকে মাস্টার্সের মান দিয়েছে ইত্যাদি এইসব কথা বলেছে। এসব কারণে এগুলো হয়েছে, জুলাই আগস্টে সে পালাতে বাধ্য হয়েছে। তসলিমা নাসরিন আরও বলার চেষ্টা করতেছেন তার না পালিয়ে উপায় ছিল না, সেনাবাহিনী